প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ উঠলে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে সিসিএফ কোর্সে পলিটিক্যাল সায়েন্স অনার্সের সেমিস্টার 4-এ তোমাদের 4টি পেপার পড়তে হবে, ডিএসসিসি 5, 6, 7 এবং 8। আগে আমি তোমাদের সিলেবাস আপলোড করে দিয়েছিলাম চ্যানেলটা ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএসসিসি 5 এর সাজেশন। এই পেপারটির বিষয়বস্তু হলো পলিটিক্স ইন ইন্ডিয়া টু প্রোগ্রেস। 10 এবং 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করব সেগুলো প্রথমে আলোচনা করছি। বাংলা এবং ইংলিশ একসঙ্গেই দুটো ভার্সানে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে তোমাদের কথা মাথায় ভেবে। প্রথমে বাংলা, সঙ্গে সঙ্গে ইংলিশটাও রয়েছে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে প্লিজ অন্তত ভুলে যেও না, কারণ বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে তারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না তাদের আর্থিক অনটনের কারণে, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। তোমাদের যে সিলেবাস অর্থাৎ ডিএসসিসি 5, 6, 7, 8 আগেই আপলোড করে দিয়েছিলাম, কিন্তু রিসেন্টলি এই 17 তারিখ আবার ক্যালকাটা ইউনিভার্সিটি এই পেপারগুলোর কোডের একটু পরিবর্তন করেছে। সে সংক্রান্ত আমি আপলোড করে দেব 2-1 দিনের মধ্যে। যাই হোক, এখন দেখো ডিএসসিসি 5 এর প্রশ্নগুলো 10 বা 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স। 2 নম্বর প্রশ্ন, ভারতের আদিবাসী রাজনীতি ও পরিচয় নির্ভর দাবি দাওয়া বিশ্লেষণ করো। অ্যানালাইজ ট্রাইবাল পলিটিক্স অ্যান্ড আইডেন্টিটি বেসড ক্লেমস ইন ইন্ডিয়া। 1-এর দাগের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখন থেকে তোমরা তৈরি করতে লেগে পড়ো। 2-এর দাগেরও সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন। যেটা ইম্পর্টেন্ট বেশি আমি বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো এবং তৈরি করো। পরবর্তী 3-এর দাগের প্রশ্ন, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি হয়তো পরীক্ষায় এসেই গেছে, তোমরা ধরে নিতে পারো যখন প্রশ্নপত্র খুলবে। ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য রোল অফ রিলিজিয়ান ইন ইন্ডিয়ান পলিটিক্স। 4-এর দাগের প্রশ্ন, ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব ও উদ্ভবের কারণ আলোচনা করো। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অ্যান্ড কজেস অফ রিজিওনালিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স। কোয়েশ্চেন নাম্বার 5, ভারতের রাজনীতিতে ভাষার ভূমিকা বিশ্লেষণ করো। ডিসকাস দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়ান পলিটিক্স। 6-এর দাগের প্রশ্ন, পরিচয় ভিত্তিক আন্দোলন ও গণতন্ত্রের সম্পর্ক ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন আইডেন্টিটি বেসড মুভমেন্টস অ্যান্ড ডেমোক্রেসি। 7-এর দাগের প্রশ্ন, জাতীয়তাবাদ ও আঞ্চলিকতার দ্বন্দ্ব ভারতীয় রাজনীতিকে কিভাবে প্রভাবিত করেছে আলোচনা করো। ডিসকাস হাউ দ্য কনফ্লিক্ট বিটুইন ন্যাশনালিজম অ্যান্ড রিজিওনালিজম হ্যাজ এফেক্টেড ইন্ডিয়ান পলিটিক্স। এবার মডিউল 1 থেকে 5 নাম্বারের প্রশ্ন যেগুলো পড়বে
তোমরা জানো তোমাদের দুটি 10 মার্কের, দুটি 20 মার্কের এবং 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয়। একই রকম ভাবে এই সিলেবাস থেকেও ওই টাইপেরই প্রশ্ন আসবে ওই মার্কসের। 5 মার্কের জন্য 1 দাগ, ভারতের আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক দাবি সংক্ষেপে লেখো। ব্রিফলি রাইট দ্য পলিটিক্যাল ডিমান্ডস অফ দ্য ইন্ডিজেনাস পিপল অফ ইন্ডিয়া। 2 দাগ, ভারতের রাজনীতিতে ভাষার গুরুত্ব সংক্ষেপে লেখো। ব্রিফলি রাইট দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়ান পলিটিক্স। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো। রাইট ব্রিফলি দ্য রোল অফ রিলিজিয়ন ইন ইন্ডিয়ান পলিটিক্স। 4 দাগের প্রশ্ন, ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণ উল্লেখ করো। মেনশন দ্য রিজনস ফর দ্য ইমার্জেন্স অফ রিজিওনালিজম ইন ইন্ডিয়া। এবং লাস্ট প্রশ্ন, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের রাজনৈতিক তাৎপর্য লেখো। রাইট দ্য পলিটিক্যাল সিগনিফিক্যান্স অফ লিঙ্গুইস্টিক স্টেট রিজিওনালিজম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার মডিউল 2 থেকে 10 এবং 20 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। 1 নম্বর প্রশ্ন, ভারতে মানবাধিকার আন্দোলনের মূল বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। ডিসকাস দ্য মেন ফিচার্স অ্যান্ড সিগনিফিক্যান্স অফ দ্য হিউম্যান রাইটস মুভমেন্ট ইন ইন্ডিয়া। 2 নম্বর প্রশ্ন, ভারতে নারী আন্দোলনের বিষয়ে একটি টিকা লেখো। রাইট অ্যান এসে অন দ্য ওমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া। ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 দাগ, ভারতে দলিত আন্দোলনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ দ্য দলিত মুভমেন্ট ইন ইন্ডিয়া। 4 প্রশ্ন, ভারতের পরিবেশ আন্দোলনের মূল্যায়ন করো। ইভ্যালুয়েট ইন্ডিয়াজ এনভায়রনমেন্টাল মুভমেন্ট। এবারে 5 দাগের প্রশ্নটা দেখো, ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পলিটিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য প্রেজেন্ট মুভমেন্টস ইন ইন্ডিয়া। এবার পরবর্তী প্রশ্ন 6 দাগ, ভারতের নয়া সাম্রাজ্যিক সামাজিক আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নিউ সোশ্যাল মুভমেন্টস ইন ইন্ডিয়া। এবার মডিউল 2 থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে। 1 দাগ, দলিত আন্দোলনের বৈশিষ্ট্য লেখো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দলিত মুভমেন্ট। নাম্বার 2, চিপকো আন্দোলন ও তার তাৎপর্য আলোচনা করো। ডিসকাস দ্য চিপকো মুভমেন্ট অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স। নাম্বার 3, নয়া সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য কি? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নিউ সোশ্যাল মুভমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে টিকা লেখো। রাইট এ নোট অ্যাবাউট হিউম্যান রাইটস মুভমেন্ট ইন ইন্ডিয়া। লাস্ট প্রশ্ন হলো, ভারতে নারী আন্দোলনের প্রকৃতি 1970 দশকের থেকে কিভাবে পরিবর্তিত হয়েছে আলোচনা করো। হাউ দ্য নেচার অফ দ্য ওমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া হ্যাজ চেঞ্জড সিন্স 1970s। প্রতিটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখন থেকে ভালোভাবে তৈরি করো। হাতে তোমাদের অনেক সময় আছে, তাই নিশ্চয়ই তৈরি হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।